আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা সিরিজ আছে, যেখানে আমি আপনাদের জন্য একটা পোর্টফোলিও লাইভ ম্যানেজ করে দেখাই এবং এটা শুধুমাত্র আপনাদের জন্যই করা। সো এইটা এটার একটা সিরিজ চলতেছে। আজকে হচ্ছে এটা 18 নম্বর এপিসোড। আপনারা যারা এই জিনিসটা জানেন না তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলে যদি আপনি যান, ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে যদি যান এবং প্লেলিস্ট অপশনে যদি যান, এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সো এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে এইভাবে 1 2 3 4 5 6 7 8 করে 17টা এপিসোড প্রেজেন্ট করা হয়েছে আপনাদের সাথে। লাস্ট যেটা ছিল সেটা অনেক আগে, প্রায় কতদিন আগে দাঁড়ান দেখি, ডিসেম্বরের 8 তারিখ। আজকে হচ্ছে জানুয়ারির 29 তারিখ। এর মাঝে আমরা অনেক শেয়ার বাই সেল করেছি। তো দেখেন, 8 তারিখ হচ্ছে 10,88,000 টাকা ছিল পোর্টফোলিওতে, এখানে দেখা যাচ্ছে। আর আজকে হচ্ছে এখানে 11,48,000 টাকা, প্রায় 50,000 টাকার মতো, 60,000 টাকার মতো ইনক্রিজ করেছে। আহ, যদিও ইনক্রিজটা মোটামুটি কম বলবো, কারণ মার্কেট যেইভাবে বেড়েছে সেইভাবে কিন্তু ইনক্রিজ করেনি, বাট তারপরেও বলবো মার্কেটের সাথে মোটামুটি তাল মিলিয়ে ইনক্রিজ করেছে। এবং এটা ইনক্রিজ না করার পেছনে বেশ কিছু জেড ক্যাটাগরি শেয়ার কিনে লস করার প্রধান কারণ ছিল। বাট এটা ট্রেডিং এর জন্য করা, এবং এটা খুবই স্পেসিফিক কিছু ট্রেডিং করা হয়েছে, একেবারে টু দ্য পয়েন্টে। আমি ট্রেডিং দেখিয়েছি আপনাদেরকে। এই ট্রেডিংগুলো আপনারা দেখতে পেয়েছেন হচ্ছে এই জায়গাতে। আহ, আমাদের লাস্টের যেই শেয়ারগুলো আছে, ভিডি ওয়েল্ডিংটা দেখেন, ভিডি ওয়েল্ডিংটা সেল করেছিলাম হচ্ছে 30% প্রফিটে 15.40-এ। সো এগুলো যখন হচ্ছে এগুলো হচ্ছে ধরেন আপনার ইয়ে করা হয় নাই, ভিডিওর মাধ্যমে আপডেট করা হয় নাই, কিন্তু হচ্ছে আপনার এখানে পোস্টের মাধ্যমে আপডেট করা হয়েছে। সো এটা 30% প্রফিটে সেল করাতে বেশ ভালো একটা প্রফিট হয়েছিল আমাদের। 22-12-তে সেল করেছি। 22-12, 22-12, এখানে এই তারিখে সেল করেছি। এটা আরো উপরে উঠেছিল, নিচে নেমে আবার উপরে উঠে, দেন আবার নিচে নামছে, আজকে আবার একটু উপরে আছে। সো 15.40-এ সেল করা, মোটামুটি এখন এটার দাম আরও বাড়ছে। সো এইটা সেল করেছিলাম 30% প্রফিটে। দেন হচ্ছে রহিমা ফুড কিনেছিলাম 2 লাখ টাকাতে, 155-50 টাকা করে। কয় তারিখে কেনা এটা? রহিমা ফুডটা 22-12-তে, হ্যাঁ ওই দিনই কেনা। সো রহিমা ফুডটা হচ্ছে 155 টাকা করে কিনা, এটা উপরের দিকে যেতে পারে নাই। দেখেন রহিমা ফুডটা খুব ভালো ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, কিন্তু উপরের দিকে যায়নি, সে নিচে চলে আসছে। আমাদের এইটা স্টপ লস নিয়ে আমরা সেল করেছিলাম। £141.90 9% লস করে আমরা সেল করেছিলাম। আমাদের স্টপ লস দেওয়া ছিল, দেখেন সবকিছুই ক্যালকুলেট করা। মানে আমি যখন কিনলাম তখনই হচ্ছে যে আমি এগুলো ধরে রাখি নাই। আমি আলটিমেটলি যদি লস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যখন, তখন সেল করে দিছি। এবং বর্তমানে প্রাইস হচ্ছে 133 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে পোর্টফোলিওতে আমরা যেহেতু 2 লাখ টাকা করে ট্রেডিং করতেছিলাম, 10 লাখ টাকার মধ্যে মাত্র 2 লাখ টাকা দিয়ে ট্রেডিং করতেছিলাম। সো পোর্টফোলিওতে কিছু প্রফিটের টাকা ছিল, যেই 30% প্রফিট করলাম হচ্ছে ইয়ে থেকে, রহিমা কি বলে হচ্ছে এই পিডি ওয়েল্ডিং থেকে। 69,000 টাকার মতো ছিল, সেই টাকা দিয়ে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল একটা শেয়ার কিনে ফেললাম, সেটা হচ্ছে বেঙ্গল উইন্ডসর। 17 টাকা 10 পয়সায় কিনে রাখতেছি। এটা হচ্ছে পজিশন বেস ট্রেডিং। এখানে হচ্ছে বেঙ্গল উইন্ডসর দেখেন, আহ, কেনা আছে 17 টাকা 10 পয়সায়, 17 টাকা 17 পয়সায় অ্যাভারেজ রেট পড়েছিল। সো বেঙ্গল উইন্ডসর কেনা আছে।
ফ্রি কোয়ান্টিটি, আচ্ছা এখানে কেনা ছিল আর কি, এই যে ৬৭,০০০ টাকা দিয়ে কেনা ছিল ১৭ টাকা ১৭ পয়সায়। সো এইটা যখন আমরা কিনলাম পজিশন বেসড রেট, এবং আমরা পরবর্তীতে হচ্ছে রহিমা ফুড লসে সেল করলাম, 9% লসে সেল করলাম। দেন ফাইনালি আমাদের এখন একটা হোল্ডিং আছে, সেটা হচ্ছে 2 সপ্তাহ আগের মেঘনা ইন্স্যুরেন্স 81 লক্ষ টাকা, মানে 1,81,000 টাকা দিয়ে 29 টাকা 30 পয়সায় কিনেছি। এই যে এখানে লস হলো রহিমা ফুড সেল করে, এই লসটার আমি আর এখানে নতুন করে ভরি নাই। ওই 1,81,000 টাকা ছিল, 1,81,000 টাকা দিয়েই মেঘনা ইন্স্যুরেন্সটা কেনা আছে। মেঘনা ইন্স্যুরেন্সটা কেনা আছে হচ্ছে 31 টাকা, ও সরি 29 টাকা 30 পয়সায়, 29 টাকা 30 পয়সায় কেনা আছে, এখন 30 টাকা 60 পয়সা চলতেছে। সো পোর্টফোলিওর যেই ইয়েটা, এখানে শুধুমাত্র আমাদের ম্যাগনা ইন্স্যুরেন্স, এইটা হচ্ছে মানে এটা হচ্ছে ট্রেডিং এর জন্য কেনা। বর্তমানে এটাতে 7,000 টাকার মতো প্রফিট আছে, আর বাকি যেই সব শেয়ারগুলো সবগুলাই হচ্ছে ফান্ডামেন্টাল পজিশন বেস ট্রেড, পজিশনের উপর বেস করে কিনেছিলাম। এবং বেঙ্গল উইন্ডসর হচ্ছে 5,000 টাকার মতো প্রফিট, শাসা ডেনিম 11,000 টাকার মতো প্রফিট, ওয়ালটন 30,000 টাকার মতো লসে আছে। সো অল টুগেদার সব কিছু বিবেচনা করে গত 1 বছরে বলা যায় ফেব্রুয়ারিতে স্টার্ট করেছিলাম যতদূর মনে পড়ে। গত 1 বছরে এটাতে হচ্ছে প্রায় 15%-এর মতো প্রফিট হয়েছে। সো এই যে দেখেন, ফার্স্ট ভিডিওটা ছিল কবে? ফার্স্ট ভিডিওটা ছিল ফেব্রুয়ারির 11 তারিখ। দেখি ফেব্রুয়ারির 11 তারিখ এই বছর কত আসে পোর্টফোলিওর ভ্যালু, তখনই বুঝতে পারবো আসলে অ্যাকচুয়াল আসলে কি হচ্ছে, কতটুকু প্রফিট করতে পেরেছি। সো এইটা আমাদের, আমরা আমরা যদি হিসাব করি তাহলে ইন্ডেক্স যদি দেখি ফেব্রুয়ারির 11 তারিখ কত ছিল আর এখন কত, তাহলেই বুঝতে পারবো যে আসলে কি হয়েছে তখন। 2025-এর ফেব্রুয়ারির 11 তারিখ হচ্ছে এটা। ইন্ডেক্স তখনও ছিল 5,188, এখন হয়ে গেছে হচ্ছে 5,156। মার্কেট যখন বেড়ে এই জায়গাতে গিয়েছিল, আমাদের প্রফিট পার্সেন্টেজ প্রায় 23%-এর মতো পোর্টফোলিওতে প্রফিট ছিল। মার্কেট যখন কমে আবার এই জায়গাতে আসলো, আমরা কিন্তু সব কিছু লুজ করে ফেলিনি, আমরা কিন্তু সব কিছু লুজ করে নিই। আমরা আমাদের প্রফিটটা কিছুটা কমেছে, কিন্তু আমরা আলটিমেটলি 15%-এর মতো প্রফিটে আছি। সো অনেকেই দেখবেন যে এটা রিসেন্টলি নতুন করে হঠাৎ করে এই জায়গা থেকে স্টার্ট করছে, তারা নিশ্চয়ই মার্কেট যখন বাড়বে তাদের প্রফিটটা অনেক বেড়ে যাবে। কিন্তু এই ধরনের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনি যদি বিবেচনা করেন গত 1 বছরে আপনার পোর্টফোলিওটা কিরকম ছিল, মার্কেট যখন এরকম আপস অ্যান্ড ডাউনস করছে তখন কি আপনার পোর্টফোলিওটা বাড়ছে না কমছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা দেখে ইয়ে করবেন। আর আরেকটা যেই জিনিসটা পোর্টফোলিওতে ম্যানেজমেন্টে আপনাদেরকে বলবো যে কখনোই বেশি শেয়ার রাখবেন না। এই যে দেখেন এখানে 4টা থেকে 5টা শেয়ার ছিল সব সময়, খুব বেশি শেয়ার ছিল না। আবার দেখেন যে 3টা শেয়ার হচ্ছে প্রায় 80% টাকা আমার হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারে আছে, আর মাত্র 20% টাকা দিয়ে আমি ট্রেডিং করতেছি। যখনই হচ্ছে এইগুলা বাড়বে, ফান্ডামেন্টাল শেয়ারগুলো বাড়বে এবং মার্কেটটা হচ্ছে এই ধরনের ডাউন ট্রেন্ড ব্রেকআউট করবে, এই ডাউন ট্রেন্ডগুলো যখন মার্কেট ব্রেকআউট করবে, এই যে দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড আছে, এটা যখন ব্রেকআউট করবে তখন গিয়ে আমরা এই ফান্ডামেন্টাল শেয়ারের কিছু টাকা কমাইতে থাকবো, একটা একটা করে কিছু প্রফিট লক করতে থাকবো, এবং এই প্রফিটগুলো লক করে আমি মোটামুটি তখন হচ্ছে ট্রেডিং করতে থাকবো আরো বেশি অ্যামাউন্টের। বাট এটা 50%-এর বেশি কখনোই হবে না। মানে মার্কেটে যদি আমার টিকে থাকতে হয়, পোর্টফোলিওটাকে যদি আমার রাখতে হয়, বাসায় রাখতে হয়, তাহলে আমার মার্কেটে টিকে থাকতে হবে, এবং টিকে থাকার জন্য এই জিনিসগুলো আমার জরুরি। এই জিনিসগুলো সবসময় আমার ফলো করতে হয়। এবং আপনারা খেয়াল করে দেখবেন, একটা শেয়ার বাড়লো ব্যাপারটা আপনার ভাল লাগলো, কিন্তু আপনার সব শেয়ার পোর্টফোলিওদের কি অবস্থা সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। সো অনেকেই জানেন না কিভাবে পোর্টফোলিও হচ্ছে মেনটেন করতে হয়, কিভাবে পোর্টফোলিও বাড়ানো লাগে। আপনারা আপনাদের মতো করে ট্রেড করে যাচ্ছেন, টাকা ঢুকাইতেছেন, সংসারের জন্য বের করতেছেন, খরচের জন্য আবার ঢুকাইতেছেন, বাট ওই হিসাবটা কিন্তু নাই। কিন্তু চেষ্টা করবেন এইভাবে হিসেব রাখার জন্য, এবং মার্কেটে সবসময় আপনি লসের হাত থেকে বেঁচে থাকবেন,
লাভ অটোমেটিক হবে। যখন মার্কেট ভালো হয় তখন অটোমেটিক লাভ হয়ে যাবে। বাট যখন মার্কেট ভালো হয় তখন কিন্তু আপনাদের হয় কি যে আপনারা ওই লেভেলে টাকা থাকে না আপনাদের হাতে। তখন আপনারা কিন্তু কিছু করতে পারেন না। এগুলো অনেক ভ্যালুয়েবল জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো হচ্ছে একেবারে আ মানে অনেক বছরের নলেজ আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট শুধুমাত্র চাই যে আপনারা ভালোভাবে ট্রেড গুলা নিতে পারেন এবং ভালোভাবে আপনার পোর্টফোলিওটা মেইনটেইন করতে পারেন। আ আমি ১ম এ যেই প্রবলেম ফেস করেছিলাম, আমি চাই না যে আসলে অন্য কেউ এই ধরনের প্রবলেম ফেস করুক। এটার টোটালটাই বলতে পারেন হচ্ছে আপনাদের ভালোর জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা। এবং চেষ্টা করবেন নিজেরা অনেক কিছু জানার জন্য। ব্যবসা করতেছেন, চেষ্টা করবেন অনেক কিছু জেনে বুঝে তারপরে ব্যবসাতে নামার। তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং আপনার পোর্টফোলিও আস্তে, আস্তে বাড়তে থাকবে। ধন্যবাদ।